सजनी रे कैसे
আসসালামু আলাইকুম। আজকে থেকে বেসিক বলতে একদম ইন্টু টাইপের স্টেট ইউজার ইন্টারফেস কনফিগার টু ওকে। সো কথা শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি আমি ইন্টারনেটটা চেঞ্জ করে আসলাম। আমি এতক্ষণ ওয়াইফাই ডাটাতে ছিলাম। আমি একটু মোবাইল কানেক্ট, মোবাইল ইন্টারনেটে চেক করে আসলাম, কারণ ওয়াইফাই মাঝে মাঝে ছেড়ে দেয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকে ক্লাসের আমাদের টার্গেট হচ্ছে স্টেটফুল যে উইজেটটা আছে, স্টেটফুল উইজেট নিয়ে দেখায়। স্টেটফুল উইজেটের লাইফ সাইকেল আমরা দেখছিলাম, রাইট? আমরা কি স্টেটফুল উইজেটের লাইফ সাইকেল দেখছিলাম, রাইট? তো স্টেটফুল উইজেটের লাইফ সাইকেল গুলো আমরা আহ, মানে কাজ করতে করতে আর অনেক কিছু অন দা ফ্লাই শিখে নেব বা শিখবো। আর শুরুতে আমরা সেট স্টেট দিয়ে কিভাবে একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন বানাতে পারি। রিঅ্যাক্ট আবার ওই রিঅ্যাক্ট না, রিঅ্যাক্টিভ মানে রিঅ্যাক্ট করতে পারে এরকম একটা অ্যাপ্লিকেশন বানাতে পারি। অ্যাকচুয়ালি আমরা ইউআই দেখতে পারি, ইউআই চেঞ্জ হয়, আমরা কোনো একটা স্টেট আপডেট করতে পারি। সো এই ওয়েতে আমরা কিভাবে স্টেটফুল মানে স্টেটফুল ইউজার দিয়ে এই ওয়েটা কিভাবে ফলো করতে পারি, ওটা আমরা আজকে দেখবো। তো আজকে অ্যাকচুয়ালি আমরা ফাংশনালিটি অ্যাড করব না, আমরা আজকে আমরা দুইটা ক্লাস নেব আর কি। এটা নিয়ে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বেসিক একটা ক্লাস নেব হচ্ছে আহ, উম, আমাদের ইউআই ডিজাইনটা নিয়ে, যে আমরা ইউআই ডিজাইন করব, যেখানে হচ্ছে আমরা ইউআই দেখবো, পপ আপ থাকবে যেখানে অ্যাড করতে পারবো, স্ক্রিন থাকবে, স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, এই সব কিছু দেখবো। আর দেন আমরা আরেকটা ক্লাস মানে নেক্সট ক্লাসে দেখবো ওটাকে কিভাবে আমরা ফাংশনালিটি অ্যাড করতে পারি, যে অ্যাকচুয়ালি ট্যাপ করলে কোনো একটা ফাংশন হবে, এই হবে, সেই হবে, অ্যাড হবে, এগুলো হবে। আজকে শুধু ইউআইটা ডিজাইন করবো আমরা। ওকে, আচ্ছা। আর দেন আমরা এই মডিউলের লাস্টে রেস্ট এপিআই এর বেসিক সম্পর্কে শিখতে পারবো, যে গেট রিকোয়েস্ট কি, পোস্ট রিকোয়েস্ট কি, রেস্ট এপিআই কি, এপিআই কি, এগুলো তো আগে বুঝতে হবে, তাই না? বুঝে তো আপনার ব্যাক এন্ড এপিআই গুলো ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার আগে তো এটা বেসিক জানা দরকার, হাতে খড়ি হওয়া দরকার। আর তারপর আপনি আপনার ব্যাক এন্ড ডেভেলপারের কাছে এপিআই চাইলেন। এখন ব্যাক এন্ড ডেভেলপার জীবনে কোনোদিন এপিআই বানায় নাই, সে ডাইরেক্ট হচ্ছে মানে টেমপ্লেট মেরে মেরে কাজ করছে। তো তাকে আপনার এক্সপ্লেন করতে হবে যে হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম হিম অর হার। সো আপনি কি এক্সপেক্ট করতেছেন এটাও আপনাকে জানাতে হবে। দ্যাটস ওয়াই আপনার কমিউনিকেশনটা ক্লিয়ার হওয়া দরকার। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। তো চলেন সর্বপ্রথম আজকে আমরা আমাদের নতুন প্রজেক্টটা শুরু করি, যেটা হবে একটা বেসিক টু ডু অ্যাপ্লিকেশন। বাট এই বেসিক টু ডু অ্যাপ্লিকেশনে আজকে আমরা ইউআইটা করবো। আমরা খুব আস্তে আস্তে আগামো, এর মানে এই না যে একেবারে হাত পা ছেড়ে দিয়ে আপনি কাজ করা বন্ধ করে দিয়ে লাস্টে দিন করবেন, এরকম না। এইটা আবার অ্যাসাইনমেন্টও থাকবে। এই প্রজেক্টটা যেটা আমরা করতেছি এটা আপনারা কইরাও জমা দিবেন। ওকে, ঠিক আছে। সো আজকে হচ্ছে মডিউল 12, তাই না? হচ্ছে স্ক্রিনটা শেয়ার। ওকে, এটা হচ্ছে মডিউল 12 ক্লাস 1। আচ্ছা, প্রজেক্ট জমা দিতে হবে কি হবে না ওটা আমরা পরে জানবো। আপনি ক্লাসে মনোযোগ দেন।
প্রজেক্ট আমরা অ্যাসাইনমেন্ট আকারে নেক্সট উইকে থাকবে। ওকে, অ্যাসাইনমেন্ট আগে আপনি পড়েন, আগে আপনি ক্লাসে ফোকাস দেন, টেনশন নেন না, আগে আপনি মনোযোগ দিয়ে দেখেন। আমরা বেসিক একটা অ্যাপ্লিকেশন বানাবো, খুবই সিম্পল, জাস্ট ক্লাসে ফোকাস রাখেন। আর আমি প্রজেক্ট ক্লাস গুলো 1 ঘন্টার বেশি নেই না, আমি প্রজেক্ট ক্লাস গুলো 1 ঘন্টাই শেষ করি, ট্রাই করি 1 ঘন্টার কম টাইম। কারণ প্রজেক্ট ক্লাস গুলো করা অনেক কষ্ট করে, যে আপনি এটা দেখতেছেন করতেছেন দেখতেছেন করতে, এটা অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। দ্যাটস এটা আমি শর্ট রাখার ট্রাই করি। তো চলেন দেখি কতটুকু শর্ট রাখা যায়, বাট শর্ট রাখতে গিয়ে আমি আরো বেশি বড় করে ফেলতে ক্লাস। ঠিক আছে, আমরা একটা বেসিক ফোল্ডার স্ট্রাকচারও অ্যাড করব। তো সর্বপ্রথম এতদিন আমরা একদম ফ্ল্যাটে কোড করতাম, তাই না? আমরা এগুলো সব রিমুভ করে দিই। আমরা এইখানে আজকে একটা সুন্দর একটা ফোল্ডার স্ট্রাকচার বানাবো। এতদিন তো আমরা জাস্ট হচ্ছে বেসিক একবার ফ্ল্যাট ফোল্ডার স্ট্রাকচার করতাম। সো এখানে ফ্ল্যাট ফোল্ডার স্ট্রাকচার কেন করতাম? আমরা যখন সিম্পল একটা দুইটা স্ক্রিনের বা দুইটা ফাইলে কাজ করতেছি, তখন এটা উচিত সিম্পলই রাখা। বাট আপনার যখন একটু মিড লেভেলে হবে, আপনি তখন ট্রাই করবেন যে একটু বেসিক লেভেলে ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করার। দেন যখন আরেকটু বড় প্রজেক্ট হয়ে যাবে, তখন আপনি মানে মিড লেভেলে একটা ফোল্ডার স্ট্রাকচার ফলো করবেন। যেমন আমরা যখন এন্টারপ্রাইজ লেভেলে একটা অ্যাপ্লিকেশন হয়, ওটার মধ্যে পুরা ফোল্ডার স্ট্রাকচারের হায়ারার্কি, তখন আমরা চিন্তা করি যে ফোল্ডার মানে ফিচার ফার্স্ট হবে না লেয়ার ফার্স্ট হবে, তখন আমরা ফিচার ফার্স্টে যাই। ফিচারের মধ্যে লেয়ার থাকে, লেয়ারের মধ্যে আবার দেখা যায় যে অনেক অ্যাবস্ট্রাকশন থাকে, অ্যাবস্ট্রাকশনের মধ্যে অ্যাকচুয়ালি আবার ওটা থেকে ইমপ্লিমেন্টেশন নেই, অনেক কাহিনী করে। বাট ওটা অন্য লেভেলের জিনিস, ওখানে এখন আপনার যাওয়ার দরকার নাই। এখন আপনি বেসিক ফোল্ডার স্ট্রাকচার ফলো করার দরকার। কথা আছে না যে আমরা হচ্ছে ওই যে মশা মারার জন্য কামান নিয়ে আসি, ওই রকম টাইপের হয়ে যাবে। যে এখানে যে টিডিডি আর্কিটেকচারে কোড করতে চাই, মানে টেস্ট ড্রাইভেন আর্কিটেকচার আছে একটা, টেস্ট কোড আগে লেখো তারপরে কোড পরে লেখো, ওই রকম হয়ে যায় যে মশা। মানে আমি একটা প্রজেক্ট দেখছিলাম, একটু শর্ট স্টোরি বলি আপনাদেরকে, এটা নিয়ে একটু জানা দরকার। আমি একটা স্টার্ট আপে ঢুকছিলাম আমার কেরিয়ারের শুরুর দিকে 1 বছর পরে। দেন ওই স্টার্ট আপে কেউ ফ্লাটার ডেভেলপার ছিল না। একজন ছিল, উনি পালাইছে, এক প্রজেক্ট অনেক বড় একটা প্রজেক্ট আসছে, এই প্রজেক্টটা ছেড়ে সে পালাইছে। এখন তার ওই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সে আরো দুইটা জুনিয়র নিয়ে কাজ করছে, জুনিয়র না তারা, আমার থেকে বয়সে 5 5 বছর, একজন 10 বছরের সিনিয়র। বাট তারা হচ্ছে ফ্লাটারের নতুন, বাট দে আর এক্সপিরিয়েন্স ডেভেলপার। তো ফ্লাটারের নতুন, তো এখন সে কি করছে, সে আমি যখন কোড পাইছি সর্বপ্রথম যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে সে টিডিডি আর্কিটেকচার আগাইছে। সো টিডিডি আর্কিটেকচার আগাইছে, টিডিডি আর্কিটেকচারটা একটা বেসিক বিগিনারের জন্য খুব মানে টাফ হয়ে যায়। আর সে যেহেতু একটা স্টার্ট আপ, যেখানে খুব টাইটলি শিডিউল টাইমের মধ্যে, মানে একদম টাইট শিডিউলের মধ্যে একটা কাজ করতে হবে, সেখানে আসলে টিডিডি আর্কিটেকচার দিয়ে কোড করাটা খুবই খুবই মানে কি বলবো, আনরিয়ালিস্টিক জিনিসপত্র। সেখানে উচিত এমন এমন সিম্পল একটা জিনিস যেখানে খুব তাড়াতাড়ি প্রোডাক্টিভ কিছু উঠাইতে পারে। অ্যাকচুয়ালি ওই টিমটা ফর্ম করতে হবে, এখানে দুইটা টার্গেট থাকে। যেহেতু আপনার সিচুয়েশনটা কেমন, আপনার একটা টিমও ট্রেন করতে হবে, আপনাকে একটা প্রোডাক্ট উঠাইতে হবে। সো টাইমও আপনার 2 মাস, আপনার কাছে অলরেডি ডেডলাইন পারি হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি সবসময় ট্রাই করবেন যে মিনিমাল ওয়েতে আগানো, পরবর্তীতে যদি ওটা মেনটেন করতে হয় তখন আপনি আর অপটিমাইজ ওয়েতে আগানো, বাট প্রথমেই সবকিছু ঢেলে দেওয়ার ট্রাই করবেন। তো তখন আমি বুঝতে পারছি যে আসলে ওটা কত বড় ছিল। দেন আমরা বেসিক একটা স্ট্রাকচারের মধ্যে লেয়ার ফার্স্ট এমবিবি, এমবিবিএম না, এমবিপি বলা চলে, এমবিপি আর্কিটেকচারের মধ্যে বেসিক একটা স্টেট ম্যানেজার টুল প্রোভাইডার দিয়ে ওটা প্রজেক্টটা উঠাই। পরবর্তী নেক্সট প্রজেক্ট আরো অনেক বড় একটা এন্টারপ্রাইজের প্রোডাক্ট আমরা পাইছিলাম, তো ওটাও আমরা এই আর্কিটেকচারে একটু আপডেটেড ভার্সন দিয়ে আমরা উঠাইছি। ইভেন ওই ওই প্রোডাক্ট এখন বাংলাদেশে মনে করেন যে একটা টপ, মানে একটা ক্যাটাগরির মার্কেট আছে, ওই মার্কেটের আপনি শতকরা ধরেন যে 30% ওই সেম প্রোডাক্টই কপি পেস্ট করে বিক্রি করা হয়েছে। সো বুঝেন তাহলে যে এখানে আপনার বুঝতে হবে যে আপনি কই কাজ করতেছেন, শুরুতেই আপনাকে সবকিছু করা যাবে না। ঠিক আছে, সো আপনি এই যে আমাদের স্টেজ, এই স্টেজে এসে আপনাকে প্রথমেই ওই যে টিডিডি বা ক্লিন আর্কিটেকচার এগুলো নিয়ে আমি কথা বলবো না। ইনফ্যাক্ট আমি এই কোর্সেই পুরো ক্লিন আর্কিটেকচার নিয়ে কথা বলবো না। সো ক্লিন আর্কিটেকচার হচ্ছে বিয়ন্ড দিস কোর্স, মানে ওটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের জিনিসপত্র, এটা আপনারা নিজে শিখবেন কোর্স শেষে। বাট আগে আপনি বেসিক যে ফান্ডামেন্টাল আর্কিটেকচার নলেজ আছে, ক্লিন কোডের নলেজ আছে, এগুলো আগে জানা দরকার। এগুলো আপনারা এত বেশি বলবো, আপনি বিরক্ত হয়ে একদিন নিজে শেখা শুরু করে দিবেন। ওকে, সো আমি আপনাদের ওই অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শেখাবো না, কারণ ওগুলা
কখনো কেউ কাউকে শিখাইতে পারে না, ওটা একটা থিওরিটিক্যাল জিনিস, ওটা একটা কনসেপচুয়াল জিনিস যেটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে ধাক্কা খেয়ে শিখবেন। তো চলেন আমরা বেসিক ফোল্ডার স্ট্রাকচার বানাই। আমরা একদম বেসিক ফোল্ডার স্ট্রাকচার মধ্যে কি থাকতে পারে, এখানে আমাদের স্ক্রিন থাকতে পারে, স্ক্রিনস, রাইট? আমরা আসলে স্ক্রিন গুলাকে এখানে আমরা কয়েকটা লেয়ারে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিজনেস লজিক বলে, যেটাকে আমরা মেনলি ডোমেন লেয়ার বলি। দেন ডাটা লেয়ার থাকে, ধরেন এপিআই এর সাথে কানেক্টিভিটি আছে, বা আমার হচ্ছে লোকাল ডাটাবেজের সাথে কানেক্টিভিটি আছে, দেন আমরা ওটাকে ডাটা লেয়ার বলি, যে ডাটা নিয়ে কানেক্ট মানে ডাটা রিলেটেড কোনো কাজ করবে, ওটা হচ্ছে ডাটা লেয়ারের পার্ট। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউআই বা প্রেজেন্টেশন লেয়ার বলি আমরা। সো এই প্রেজেন্টেশন লেয়ারে আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন আমরা অ্যাপ্লিকেশনটা কার কাছে প্রেজেন্ট করতেছি, রাইট? কারো কাছে তো প্রেজেন্ট করব, ইউজারের কাছে। সো এই ইউজারের কাছে যে জিনিসটা প্রেজেন্ট করি ওটাকে আমরা প্রেজেন্টেশন লেয়ারে থাকি। প্রেজেন্টেশন লেয়ারে আবার অনেক ভাগ করি, যে ইউআই এটা, স্ক্রিন এটা, ইউটিলিটি এটা, উইজেটস আলাদা রাখি, এক্সট্রাক্ট করে করে আবার ওটাকে ক্লাসে কনভার্ট করি, এরকম অনেক কিছু করি। সো আমরা তো প্রথমে বলছি আমরা কামান নিয়ে আসবো না এই মশাটা মারার জন্য, 2D অ্যাপ্লিকেশন বানানোর জন্য আমরা স্ক্রিনস বানাবো। স্ক্রিনস উইজেট এক্সট্রাকশন আমরা আজকে শিখবো। ঠিক আছে, এই স্ক্রিনস এর মধ্যে আহ তো সর্বপ্রথম আমি একটা জিনিস রাখতে চাই, সেটা হচ্ছে আমরা কি রাখবো, হোম স্ক্রিন রাখবো। হোম স্ক্রিন না, অ্যাকচুয়ালি হচ্ছে টু ডু লিস্ট স্ক্রিন, লিস্ট স্ক্রিন, এটাই আমাদের হোম স্ক্রিন, বুঝতে পারছেন? সো এটা এটা একটা স্টেটফুল উইজেট বানাবো আমরা। আমরা বলছি যে আমরা এবার কি করব, স্টেটফুল উইজেট দিয়ে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব, কারণ আমাদের স্টেট নিয়ে খেলতে হবে, রাইট? সো আমরা প্লেস হোল্ডারটাকে ইম্পোর্ট করার জন্য ম্যাটেরিয়াল ডাটাকে এনে ফেললাম। এবার মেইনের মধ্যে যাই, মেইনের মধ্যে গিয়ে আমি ভয়েড মেইন এই ফাংশনটাকে লিখে ফেলি, আর এখানে আমাদের রান অ্যাপ এটা আনবে। অবশ্যই আমরা ম্যাটেরিয়াল ডট ডাটকে ইউজ করব, কুপারটিনো ইউজ করতে পারেন, বাট উই ডোন্ট নিড ইট, আমাদের ওটা দরকার নেই। তো আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন দরকার, এটা স্টেটলেস হলে হবে। তো আমরা একটা অ্যাপ্লিকেশন বানাই, এটার নাম দেবো টু ডু অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ফুল লেখা দরকার না, টু ডু অ্যাপ দিয়ে দিলাম। তো এটাকে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপ বানিয়ে ফেলবো। তো আপনি একটা জিনিস দেখেন, একটা জিনিস একটু, আচ্ছা একটু পরে দেখেন, আমরা হোম দিয়ে দিই, টু ডু লিস্ট স্ক্রিন, এটা হচ্ছে আমাদের হোম। এইখানে হচ্ছে আমরা টু ডু অ্যাপটা দিয়ে দিই। তো আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে দেবো, কেন কনস্ট্যান্ট দিয়ে দেবো, যাতে বারবার রিবিল্ড না হয়। আমি আপনাদের রিবিল্ডের একটা মানে দেখাইছিলাম, যে লাইফ সাইকেল দেখাইছিলাম কিভাবে বারবার রিবিল্ড হচ্ছে। আমরা কনস্ট্যান্ট কেন দিই, কনস্ট্যান্ট কেন দেই, যাতে এটাকে বারবার রিবিল্ড না করতে হয়, এলিমেন্টরিতে এটাকে ক্যাশ করে রাখে। স্টেটফুল উইজেট হইলেও সেট স্টেট করলেও যেন এটাকে সে ক্যাশ করে রাখে। ওকে, তো স্ক্রিনস এর মধ্যে গেছি, টু ডু লিস্টের মধ্যে গেছি, টু ডু লিস্টে এখন অ্যাপ বানাইছি। একটা জিনিস খেয়াল করেন, আপনাদের কাছে একটা মানে ক্লিন কোডের 101 টাইপের একদম শূন্য লেভেলে একটা কথা, এইখানে কি আপনাদের কারো কাছে মনে হচ্ছে না এটা একটা বাজে কোড লিখছি? আচ্ছা, বাজে কোড কি, বাজে কোডের একটা সুন্দর নাম আছে, ডার্টি কোড, বা এটাকে ব্যাড কোডও বলে। সো আমি আপনার সাথে কোড স্মেল লিখে সার্চ দিই, ওয়েট আমি দেখাচ্ছি। কোড স্মেল কই, রিফ্যাক্টরিং গুলো কই দেখেন, এটা আমার খুব ফেভারিট একটা সাইট, অনেকদিন যাবত পড়ি না, মাঝে মাঝে আমি পড়তাম, ভুলে গেলে আবার পড়তাম, আবার ভুলে যেতাম, আবার পড়তাম। সো এটা হচ্ছে রিফ্যাক্টরিং গুরু। এখানে গিয়ে আপনি হচ্ছে এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিছু এই বাজেট টার্মিনোলজি আপনি এগুলো শিখতে পারবেন। এই দেখেন সলিড প্রিন্সিপাল, রিফ্যাক্ট মানে কি বলে, রিফ্যাক্টরিং, ডিজাইন প্যাটার্ন, সবকিছু এখানে আছে। এই যে দেখেন ডিজাইন প্যাটার্নের মধ্যে ডিজাইন প্যাটার্ন গুলো আছে, ক্রিয়েশনালের মধ্যে কি কি আছে সবকিছু আছে এখানে। আবার দেখেন রিফ্যাক্টরিং এর মধ্যে সে সব ক্যাটাগরি করছে, হোয়াট ইজ রিফ্যাক্টরিং, রিফ্যাক্টরিং কি করে, টেকনিক্যাল ডেপথ কি, আপনি একটা ডেপথ রাখতে পারেন, এটা আপনি রাখতে পারেন না, আপনি রেখে যান, এখন আপনি এটা বুঝবেন না। তো দেন আসে রিফ্যাক্টর, রিফ্যাক্টর কি করেন, তার আগে বোঝা দরকার ক্লিন মানে কোড স্মেল কি। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে কোড স্মেল কি। কোড স্মেল কি, এটা হচ্ছে একটা বাজে জিনিস, ব্লোটার। এই যে দেখেন ব্লোটার টাইপের, লং মেথড, লং ক্লাস, প্রিমিটিভ অবসেশন, সবকিছু প্রিমিটিভের করতে চাও, এটাও প্রিমিটিভ অবসেশন বলেন। তারপর ডাটা ক্লাম, লং প্যারামিটার লিস্ট, এগুলো কিন্তু নাম অনেক ফ্যান্সি, কিন্তু জিনিস কিন্তু ফান্ডামেন্টাল, খুব মানে খুব বেসিক জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড এর অ্যাবিউসার আছে, যে সুইচ স্টেটমেন্ট ইউজ করা, এটাকে কিভাবে ওই বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন নিয়ে যাওয়া যায়। এই যে চেঞ্জ প্রিভেন্টার আছে, যে আপনি একটা চেঞ্জ করতে চাইতেছেন, আপনার হচ্ছে চেঞ্জ করতে দিচ্ছে না, বলতেছে আমরা সবগুলা তোমাকে ধরে রাখবো, তোমাকে চেঞ্জ করতে দেবো। এখানে একটা সুন্দর একটা থিওরি আছে, সেটা হচ্ছে শর্টগান সার্জারি। তারপরে এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, কাপলিং কিভাবে করতে পারেন, যে এমন আপনি কাপল করে ফেলছেন একটা একটার সাথে টাইট, আপনি একটা জায়গায় ধাক্কা লাগলে সবগুলাই ভাঙ্গা চুরা যায়। সো এটা হচ্ছে
টাইট কাপলিং। সো এই যে জিনিসটা আছে, এই কোড স্মেলটা হচ্ছে 101। আপনারা চাইলে এটা পড়তে পারেন আপনাদের যদি মন চায়, বাট আমি এখনই আপনাদের প্রিফার করতেছি না যারা একদমই বেসিক। তো আমি আমার কাছে কেউ জব সাজেশনের জন্য আসলে আমি তাদেরকে 3টা জিনিস বলে দিই, জানেন কি কি? আমি বলি তুমি হচ্ছে ডার্ট, আমি লিখে দিলাম ডার্ট, ফ্লাটার, ওপি আর ডিএসএ। এই 4টা জিনিস পড়ো আর তোমার কিচ্ছু লাগবে না। মোটামুটি কিচ্ছু লাগবে না, লাখ টাকার স্যালারি থেকে শুরু করে 10,000 টাকার, 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, রিমোট জব, দেশি জব, বিদেশি জব যা আছে সবকিছুর জন্য এই 4টা জিনিসই পড়ো। আর কিচ্ছু করার দরকার নাই, আর কিচ্ছু করার দরকার নেই, দ্যাটস ইট। আর কিছুই লাগবে না আপনার। আপনি এই 4টা পড়েন, ভালোভাবে পড়েন, 2 বছর টাইম দেন, আপনি বাংলাদেশের যে কোনো টপ কোম্পানির নাম করেন, তারা এইগুলা দেখেই নিবে যে আপনি এই 4টা জিনিসে এক্সপার্ট। সো এটা হচ্ছে ওপির মনে করেন যে আপনার ওই ওই গর্ততে ঢোকার মানে ফার্স্ট রাস্তা। সো আপনি এইগুলা পড়তে পারেন। সো এই যে কোড স্মেলের কথাই বললাম, এইখানে কোড স্মেলের মধ্যে আমরা একটা বেসিক ফান্ডামেন্টাল ধরি, সেটা হচ্ছে আহ এটা হচ্ছে ভাই ডিএসি কি, দলিল প্রশ্ন। দাঁড়ান লিখে দিচ্ছি এটা। ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমরা একটা কাজ করছি যেটা আসলে করা উচিত না। সবাই 10 সেকেন্ড তাকে থাকে। সবাই 10 সেকেন্ড তাকে থাকেন। একটা জিনিস আমরা হচ্ছে বাজে একটা জিনিস লিখছি, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা এই ফাইলের নাম হচ্ছে মেইন, আর এখানে হচ্ছে টু ডু একটা ক্লাস আছে, আবার মেইন ফাংশন আছে। আমি একটা কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা, যে একটা একটা ফাইলে কেবলমাত্র একটা ক্লাসই থাকা উচিত, ওই ফাইলের একটা মাত্র রেসপন্সিবিলিটি থাকা উচিত, তাহলে কোডগুলা লিখতে অনেক মানে ছোট হবে, এবং বুঝতেও সুবিধা হবে, এবং আপনার খুঁজে বের করতেও সুবিধা হবে। মেইন ফাংশনের মেইন মেথডের মেইন ফাইলে শুধুমাত্র মেইন ফাংশনই থাকা উচিত, এছাড়া অন্য কোনো কিছু থাকা উচিত না। তাহলে অ্যাপ তো একটা টপ লেভেলের জিনিস, টু ডু অ্যাপ, তাহলে আমি একটা টু ডু অ্যাপ ফাইল বানাই, তাই না? টু ডু অ্যাপ ফাইল বানাই। আসলে আমাদের যে মেইন, আমরা এটা আসলে কোনো জায়গায় কনভেনশন নাই, বাট আমরা এটার কনভেনশন বানিয়ে ফেলছি যে আমরা যখন এরকম অ্যাপ্লিকেশনের মেইন এই যে ম্যাটেরিয়াল অ্যাপ বা কুপারটিনো অ্যাপ থাকে না যে ফাইলের মধ্যে, ওটারে আমরা ওই যে টু ডু অ্যাপ বা ক্র্যাপটিভ অ্যাপ বা ই কমার্স অ্যাপ এইভাবে না লিখে আমরা ওই ফাইলের নাম দিই অ্যাপ, জাস্ট অ্যাপ, জাস্ট অ্যাপই লিখি, আর কিছুই লিখি না। তো এটা একটু শুনতে ফানি, বাট এটাই আমরা করি। দেন দেখেন আমি অ্যাপের মধ্যে আমাদের কোডটাকে নিয়ে যাই। আমি যে কনটেক্সট কনটেক্সট ম্যাটেরিয়ালটা চিৎকার চেঁচামেচি করতেছে, এগুলোকে আমরা এখানে নিয়ে আসি, আমি এটাকে ইম্পোর্ট করে দিলাম। এবার দেখেন সে এগুলাকে কিছু চিনে না, সে কাকে চিনে? সে রান অ্যাপ করতে বলতেছে, টু ডু অ্যাপকে রান করে দিতে। এখন আপনি ভাবতেছেন ভাই এখানে একটা লাইন লেখার জন্য একটা ফাইল বানিয়ে ফেললাম, এটা কি আপনার ওই আগের ওই মশা কামানের সাথে সম্পর্ক চলে আসলো? না ভাই, এখানে অনেক কিছু করি আমরা। এখানে ইনিশিয়ালাইজেশনের মধ্যে আমরা এত কিছু করি, মেনের শুরুতে যে ফায়ারবেজ আমরা ইনিশিয়ালাইজেশন করি, সার্ভিস লোকেটা ইনিশিয়ালাইজ করতে পারি, ডিপেন্ডেন্সি ইনিশিয়ালাইজেশন করতে পারি, ক্র্যাশলেটিক্স ইনিশিয়ালাইজেশন করতে পারি, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। তো আমরা একটু পানি ফ্লোতে আগাই, তারপরে আমরা আপকামিং ডেসে দেখতে পারবো যে এটা এটা কত বড় ইম্প্যাক্ট ফেলছে আমাদের জন্য। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি একদিনে ওভারনাইট আপনি অনেক ভালো একটা প্রোগ্রামার বা ডেভেলপার হতে পারবেন না। আপনার ছোট ছোট কিছু বিহেভিয়ার, খুব ছোট ছোট কিছু বিহেভিয়ার আপনাকে ওই যে সব প্রোগ্রামারের মধ্যে একটু আপনাকে আলাদা করে তুলবে। সো আমরা সবসময় ভাবি যে আমি হব জিনিয়াস, আমাকে সবাই এক নামে চিনবে, আমার কোড দেখে সবাই বাহবা করবে। অ্যাকচুয়ালি আপনার কোড সবাই লেখে, ওই কোড সবাই লেখে, তাহলে আসলে বাহবা কাকে করে, কাকে বলে যে ভালো ডেভেলপার? ওই ইঞ্জিনিয়ারটা আমার, ওই ইঞ্জিনিয়ারটার সাথে কাজ করতে চাই বা কাজ করতে ইন্টারেস্টেড। আপনি 10x ডেভেলপার হলে সবাই আপনার সাথে কাজ করতে চাবেন। আপনার মানে কোড কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে, দেন হচ্ছে আপনি কত ভালো ওয়েতে প্রবলেমটা থিঙ্ক করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, আপনি কত গুছিয়ে কাজ করতে পারেন, টাইমলি ডেলিভার করতে পারেন, এগুলো অনেক বড় ম্যাটার। আপনি কতটা ভালো টিম প্লেয়ার, কতটা ভালো টিম প্লেয়ার। আমাকে আমার আমরা অফিসে ক্যারাম খেলি, তো হচ্ছে সবাই মানে আমার সাথে ক্যারাম খেললেই কেন যেন বলে মানে খারাপ খেলে, আরে দেখা যায় খুব ভালো খেলে, এমনিতে আমার সাথে খেললেই হচ্ছে খারাপ খেলে। তো পরে আমাকে সেদিন বলতেছিল যে আমার আমার আমারই এক টিমমেট, সে বলতেছিল যে ভাই আপনি ক্যারাম খেলার সময় আমাদেরকে প্রেসারাইজ করেন।
কিভাবে প্রেশারাইজ করে আমি নাকি বলে যাই এটা কিন্তু মারতেই হবে, না হলে কিন্তু পরে কিন্তু আমরা চাপে পড়ে যাবো, এরকম না, এটা প্রেশারাইজ করি। সো এটা কিন্তু বাজে একটা টিম প্লেয়ারের বিহেভ। তো এরকম আপনাদের কোনো কিছু করা যাবে না। অবশ্যই আমি কোডে এরকম করি না, কারণ আমার সিনিয়র অনেকেই আছে, তো তাদের সাজেশন দিই না। তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে, যে সবাইকে স্বতঃস্ফূর্ত রাখতে হবে, সবাইকে মোটিভেট করতে হবে। কেউ কোনো কিছু ভুল করলেও আপনাকে টিম লিডের কাছে যে বলা যাবে না যে ভাই ও তো দিছে একবারে কোডটারে ফসকে দিছে, এভাবে বলা যাবে না। আপনি যদি কোনো কিছু খুঁজে পান, আপনি যে আস্তে করে বলেন তাকে যে ভাই এই জিনিসটা আপনি করে ফেলতেন। আপনার হিরো সাজার দরকার নাই, কারণ ওইটা আলটিমেটলি আপনার টিম লিড জেনেই যাবে যে আপনি ওখানে হেল্প করছেন, সেও আপনাকে বলবে বা সেও আপনার অ্যাপ্রিসিয়েট করবে, আপনি তাকে হেল্প করেন, সেও আপনাকে হেল্প করবে। ইভেন হচ্ছে পেয়ার কোডিং করেন, এগুলো করবেন। ঠিক আছে, এগুলো আপনার একটা এনভায়রনমেন্টে, সুস্থ এনভায়রনমেন্টে অনেক বেশি দরকার। কারণ সুস্থ এনভায়রনমেন্ট না থাকলে আপনি কাজ করতে পারবেন না। অনেকে স্যালারির জন্য জব ছাড়ে না, শুধু এনভায়রনমেন্টের জন্য জব ছাড়ে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা করলাম, রাইট? আমরা একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললাম, টু ডু স্ক্রিন আছে কিন্তু কিছুই তো লিখি নাই। তো চলেন আমরা হচ্ছে একটা স্ক্যাফোল্ড বানিয়ে ফেলছি। এখন আপনারা অনেকে ক্লাস করে মজা পাবেন, কারণ এখন গল্প গুজব বেশি। কোডের শেখার আপনাদের যা শেখানো শিখিয়ে ফেলছি, ফ্লাটার শেখা শেষ। এখন আপনারা শুধু মানে কিছু ইন্ডাস্ট্রি রিলেটেড কথাবার্তা শুনবেন, ওই রিলেটেড প্রজেক্ট কিভাবে করব, এই যে ছোট থেকে শুরু করছি বড়তে কিভাবে যাব। ওকে, এখানে আমরা লিখি টু ডু লিস্ট। ঠিক আছে, এবার আমরা একটু হোম দিয়ে দিই, বডি দিয়ে দিই, বডি দিয়ে দিই। ওকে, বডির মধ্যে আসলে আমরা তেমন কিছু দেখাইতে চাই না, আমরা শুধু একটা লিস্ট দেখাইতে চাই, আমাদের টু ডু লিস্ট গুলো আছে ওগুলো আমরা দেখতে চাই। তো চলেন আমরা একটা ইউআই বানাই। তো আমরা একটা লিস্ট ভিউ দিব, লিস্ট ভিউ। অবশ্যই এটা লিস্ট ভিউ আমাদের ফিক্স না, বিল্ডার দিয়ে বানাবো, কারণ আমাদের আনলিমিটেড আইটেম থাকতে পারে, উই ডোন্ট নো অ্যামাউন্টটা কত। তো আমরা আইটেম কাউন্টে ধরে নেন আপাতত তিনটা দিলাম। ওকে, আপাতত তিনটা দিলাম। এখানে আমাদের কন্টেক্স আছে, আর এখানে আমাদের ইন্ডেক্সটা, রেগুলার যে ইন্ডেক্সটা আছে ইন্ডেক্স। তো এতটুকু যে কোড বুঝেন না তার জন্য এক এক বালতি সমবেদনা, কারণ আপনি অনেক ফাঁকিবাজি করে আসছেন এ পর্যন্ত। তো এখান থেকে আমরা লিস্ট স্টাইলটাকে রিটার্ন করি। ওকে, লিস্ট স্টাইল। এবার আমরা এটার মধ্যে একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল বেসিক একটা টাইটেল দিয়ে দিই, যে আর টাইটেল অফ টু ডু। ওকে, দেন আমরা সাবটাইটেল দিই। সাবটাইটেল হচ্ছে আমাদের একটা টু ডু তো ডিসক্রিপশন থাকে, তো ডিসক্রিপশনটা এখানে থাকবে, ডিসক্রিপশনটা থাকলো। ওকে, গ্রেট। আর আমরা এখানে একটা ট্রেইলিং দিব, ট্রেইলিং। সো এই ট্রেইলিংটা কি করবে, সে হচ্ছে আহ, আমাদের বলবে যেটা স্ট্যাটাসটাকে, যে কি স্ট্যাটাসে আছে, ইন প্রোগ্রেসে থাকতে পারে, বিভিন্ন প্রোগ্রেস থাকে। আজকে আমরা এনামও দেখবো একটা জিনিস, এনাম অবশ্যই নেক্সট ক্লাসে দেখবো, কারণ ফাংশনালিটি তো আমরা অ্যাড করতেছি না। তো আমরা স্ট্যাটাস দিয়ে ফেললাম। ওকে, গ্রেট। ওকে, আমরা একটু ইউআইটা রান করে দেখি যে আসলে দেখতে কেমন হয়েছে। আমার ডিভাইসটা রান করে দেই। আমার কথা ক্লিয়ার যাচ্ছে তো, রাইট? আপনার কথা খুব ক্লিয়ার আছে, কোনো ডিস্টার্ব নেই। থ্যাংক ইউ। সো অনেকে ভাবে যে ভাই ডিএসএ তো আমাদের শিখায় না, আপনারা কোড মামা ক্লাস গুলা তো পান, রাইট? কোড মামা ক্লাসে রেগুলার জয়েন করবেন। কোড মামা ক্লাসে যে ক্লাস নেয় সে নরোজ ভাই, ও কিন্তু খুব ভালো ভালো ডেভেলপার, ভালো প্রোগ্রামার। সে কন্টেস্ট রিলেটেড অনেক ভালো কিছু শেয়ার করতে পারবে। কন্টেস্ট বলতে আপনার সিপি করতে হবে না। একটা জিনিস আমি আপনাকে বলে দিই, সিপি বলতে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। সো আমরা এই যে প্রবলেম সলভ করি, এটা আসলে অনেকে ভাবে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করি না ভাই। আমরা কোর, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম এগুলো নিয়ে কথা বলতেছি, কম্পিটিটিভ করতে আবার যায় না। সো কম্পিটিটিভ প্র্যাকটিস করা এক জিনিস, আর হচ্ছে আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম প্র্যাকটিস করা আরেক জিনিস। সো আপনার কম্পিটিটিভ মাইন্ডে যেতে হবে না, আপনি আগে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এগুলাই করেন। আপনি হচ্ছে লিড কোডে প্রবলেম সলভ করেন। আপনি বেসিক থেকে শুরু করেন, একদম বেসিক ইজি লেভেলে দু একটা করে সলভ করেন, প্রতিদিন একটা করে করেন। আপনি এত বিজি লাইফের মধ্যেও একটা করে সলভ করেন। ঠিক আছে? আহ, ভালো না লাগলে করার দরকার নেই। আপনার যে একেবারে যে না ভাই এটা করলে আমার ব্রেনে এত প্রেশার পড়ে আমি মরে যাব, তাহলে ভাই দরকার নেই, আপনি রিল্যাক্সে থাকেন। আপনি যখন বুকের ভিতর থেকে টান দিবে তখন আপনি করবেন। ঠিক আছে, যেমন আপনি কোর্স করতেছেন, তো যেদিন আপনার মন চাবে করবেন। সিম্পল, একদম সিম্পল। তো আমরা এখানে দেখেন ডিজাইনটা করে ফেলছি। আমরা এক কাজ করি, এটা ঠিক আছে, চলে আপাতত যা আছে চলে।
আমরা এখানে একটা ফ্যাব বাটন অ্যাড করে দিই। আমরা ফ্যান্সি কোনো ইউআই চাচ্ছি না, আমরা একটা স্টেটফুল উইজার্ডে কিভাবে সুন্দর একটা বানাইতে পারি এটা দেখতেছি। তো আমরা এখানে হচ্ছে এটাকে এটার মধ্যে একটা ফ্যাব বাটন দিয়ে ফ্যাব ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটন অন প্রেসের মধ্যে কোনো একটা কাজ হবে, তা আপাতত আমাদের কাছে নাই। আর হচ্ছে চাইল্ড আকারে আইকন আইকন ডট ক্লাস নয়, আজকে অনেক লম্বা হবে, আচ্ছা মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস আমরা কয়েকটা জিনিস খেয়াল করি, দেখেন এই উইজেটটাকে দেখেন ট্রি কিন্তু বড় হয়ে গেছে। জিনিস খেয়াল করছেন, এখানে অ্যাড হয়েছে, সব ঠিকঠাক আছে, এই কোডে কোনো ভুল নাই। এই কোডটাকে আমরা আরো ছোট করতে পারি, বাট আপাতত ছোট করার দরকার নেই, পরবর্তীতে আরো বড় করব, তখন আমি এই জিনিসটাকে ছোট করে ফেলবো। ঠিক আছে, এইখানে দেখেন, এইখানে হচ্ছে নেভিগেটর আছে। এই প্রজেক্টে আমি বেসিক রাখার ট্রাই করি, নেক্সট প্রজেক্টে আমি এগুলা অন ট্যাপ হ্যান্ডেলার যত কিছু আছে সবকিছু আলাদা করে ফেলবো। তো আমরা কি করতে নেভিগেট করতে চাই আরেক স্ক্রিন, এটা মধ্যে যখন ট্যাপ করবে তখন আরেকটা স্ক্রিনে যাবে, যে স্ক্রিনে যাওয়ার পরে আমাদের হচ্ছে থাকবে যে ওখান থেকে অ্যাড করো নতুন টু ডু। তো চলেন আমরা আরেকটা স্ক্রিন বানিয়ে ফেলছি, যেটার নাম দিব অ্যাড নিউ টু ডু। অ্যাড নিউ টু ডু স্ক্রিন। তো আমি স্ক্রিন কেন দিলাম, আপনি সবসময় ট্রাই করবেন যে নামগুলা খুব প্রিসাইজ রাখতে, তাতে আপনাকে ফাইন্ডিং এ অনেক বেশি হেল্প করবে। কারণ আপনি বড় প্রজেক্ট হয়ে গেলে আপনি বড় প্রজেক্টে রাতারাতি গুড প্র্যাকটিস আনতে পারবেন না, এটা আমি 100% শিওর। আপনাকে ওভার দ্য টাইম আস্তে আস্তে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আর দেখেন সেপারেটর হিসেবে কিন্তু আমি এভাবে কিন্তু নিউ এভাবে দিই না, আমি কিন্তু আন্ডারস্কোর দিয়েছি, স্নেক কেস বলে সাপের মতো। এবার চলেন আমি একটু ফাস্টলি কাজ করি। স্টেটফুল ইউজ ইট অ্যাড নিউ টু ডু স্ক্রিন। আমি একটু ইম্পোর্ট করে দিই ম্যাটেরিয়াল ক্লাস, এখান থেকে হচ্ছে স্ক্যাফোল্ড নিয়ে দেবো। একবার অ্যাড করে দিই বেসিক জিনিস, টাইটেল টেক্সট, এখান থেকে হচ্ছে অ্যাড নিউ টু ডু, দ্যাটস ইট। এখানে বডি অ্যাড করে দিই, বডির মধ্যে আমি হচ্ছে কলাম দিয়ে দিব। কলাম 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 এই কলামের মধ্যে হচ্ছে চিলড্রেন আকারে অনেকগুলো উইজেট থাকবে। তো চিলড্রেন আকারে কি কি থাকবে, তো যাই থাকুক, তার আগে হচ্ছে এখান থেকে আমরা নেভিগেশন করার ব্যবস্থা করে দিই। তো আমরা আরেক এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাওয়ার জন্য কিভাবে ইউজ করি, নেভিগেটর ডট, যেহেতু এখানে দুইটা তিনটা স্ক্রিনই আছে এই জন্য আমি ইম্পারেটিভ স্টাইলে নেমড টাইপের নেভিগেশন অ্যাড করতেছি না, বাট আমাদের যখন কয়েকটা স্ক্রিন থাকবে না, আমরা তখন নেম টাইপের করবো, তাহলে আমরা আমাদের কাছে অনেক ভালো লাগছে যে নেম টাইপের করলে কত সুবিধা হয়। তো আমরা ডাইরেক্ট পুশ করি কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউটটা আমাকে বানাতে হবে, মানে আমি রাউট বানাতে হবে আমাদের একটা। তো এখান থেকে রিটার্ন করি কাকে, রিটার্ন করি হচ্ছে অ্যাড নিউ টু ডু স্ক্রিপ্ট। ওকে, এখান থেকে দেখেন সে বলতেছে এটাকে কনস্ট্যান্ট করে দাও, এটাকে নন কনস্ট্যান্ট রাখার কোনো দরকার নেই। আমি দেখেন লাস্টে কিন্তু কমা দিয়ে দিচ্ছি, তাতে এইখান থেকে সে খুব ভালো মতো ফরম্যাটিং করতে পারে। সেভ করে দেই, এবার এই যে এই বাটনটাতে ট্যাপ করে দেই, এই যে দেখেন অ্যাড নিউ প্রিভিউতে চলে যাচ্ছে, অটোমেটিক্যালি সে একটা ব্যাক বাটন অ্যাড করেছে, কারণ সে জানে ব্যাকে আরেকটা স্ক্রিন আছে। আপনি চাইলে ওটা মডিফাই করতে পারেন, বাট উই ডোন্ট নিড ইট। বেসিক, খুব সিম্পল লাগতেছে, ভালো লাগতেছে। তো এইখানে আমরা হচ্ছে টেক্সট ফিল্ড অ্যাড করব, টেক্সট ফিল্ড অ্যাড করব, আমরা খুব বেসিক লেভেলের টেক্সট ফিল্ড রাখবো। তো টেক্সট ফর্ম ফিল্ড টেক্সট ফর্ম ফিল্ড, ফর্ম ভ্যালিডেশন আমরা এখানে দেখবো। ফর্ম ভ্যালিডেশন দুইটা আমি টেক্সট ফর্ম ফিল্ড দিয়ে দিছি। তো এখানে দেখেন একটার সাথে আরেকটা লেগে আছে, তো আমি চাই এখানে একটা প্যাডিং দিতে, প্যাডিং। তো প্যাডিং নামে একটা উইজেট আছে, আমি ওটা ডাইরেক্ট ইনসার্ট করে দেই। প্যাডিং আর চতুর্দিক দিয়ে থাকবে 16 পরিমাণ প্যাডিং, এরকম স্পেসিং থাকবে। ঠিক আছে, এটা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে কোনটার মধ্যে কি হবে। তো এইগুলোর জন্য আমি ডেকোরেশন অ্যাড করে দিই, ইনপুট ডেকোরেশন। এটার মধ্যে আমাদের হচ্ছে লেভেল টেক্সট দিয়ে দিই, লেভেল টেক্সট থাকবে হচ্ছে আমাদের টাইটেল, এটা হবে টাইটেল, আজকে যে টাইটেলটা আছে ওটা এখানে থাকবে। আর আমরা হচ্ছে হিন্টের মধ্যেও দিয়ে দিই, হিন্টের মধ্যেও সিম্পল টাইটেল দিয়ে দিই, রাইট ইউর টু ডু টাইটেল। সেম ওয়েতে আমি আমার এখানেও টাইটেলের জায়গায় এখানে দিয়ে দেবো ডেসক্রিপশন, ডেসক্রিপশন টাইটেল ডেসক্রিপশন হিয়ার। সেভ করে দিই, দেখেন সে বলতেছে যে এই জায়গায় কি লাগবে।
তো আমি ডেসক্রিপশনটাকে একটু বড় করতে চাই। এর জন্য ম্যাক্স লাইন যেটা আছে এটা আমি 3 করে দিই, একটু বড় সড়ো থাকবে। একটু বড় সড়ো আছে, এটা আমাদের ট্যাপ করলে সে লিখতে পারতেছে। তো একটা থেকে আরেকটা আমি ডিজাইন নিয়ে কনসার্নই না, আমি ডিজাইন না কোনো কিছু করতেছি না। আমি এখান থেকে একটা সাইজ বক্স অ্যাড করে দিই, সাইজ বক্স মানে দুইটা উইজেটের মাঝখানে একটা হাইট রাখতে চাই, ফাঁকা স্পেস রাখতে চাই। কত পরিমাণ? 8 পরিমাণ। দ্যাটস আমি একটা ফাঁকা স্পেস রেখে দিলাম। সো উইজেট ডান হয়ে গেছে। তো আর একটু বেশি রাখবো, 16 রাখবো, 16 রাখা যায়, আমাদের কাছে জায়গারও হবে। তো নিচে আমি আরেকটা বাটন অ্যাড করতে চাই, যে স্পেসিং দেই। দেন হচ্ছে একটা এলিভেটেড বাটন রাখতে চাই। এলিভেটেড বাটন, এখানে চাইল্ড আকারে থাকবে টেক্সট, টেক্সটের মধ্যে লেখা থাকবে অ্যাড। আমি আগেও বলছি আমার এখানে ডিজাইন নিয়ে কোনো কনসার্ন নেই, দ্যাটস আমি এইভাবেই রাখবো, এই বাটনটা এখানে রাখবো। একটু স্পেসিং বাড়িয়ে দিই, স্পেসিং বাড়িয়ে দিই। সো এইটাকে আমি দুইটা জিনিস দিয়ে র্যাপ করাবো। ফার্স্ট অফ অল এটা হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, প্রবলেমটা আগে বললাম কেন করবো। তা আমি এটাকে একটু ঘুরাই, স্ক্রিনটাকে ঘুরাই, দেখতে পারছেন? আমি যখন এটা মধ্যে ট্যাপ করব, এই যে নিচে স্ক্রলিং হচ্ছে না, দ্যাটস ওয়াই সে কিবোর্ডটা এটাকে ঢেকে ফেলছে। তো এরকম যেন না হয়, দ্যাটস ওয়াই আমি কি করবো এটাকে, আমি এটাকে হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র‍্যাপ করে দেবো, যে এটা যেন স্ক্রলেবল থাকে। কেউ যদি ওরকম জায়গা মানে একদম ফেলে দেয়, ওই ওই পরিস্থিতিতে এটা যেন স্ক্রল করে সার্ভাইভ করতে পারে। ওকে, সো এই যে দেখেন অ্যাডাপটিভ, এই যে বিভিন্ন ধরনের স্ক্রিনের সাইজের সাথে সে নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। এই যে দেখেন এখন কি রেন্ডার ওভারফ্লো হয়েছে? না হয়নি। যতটুকু জায়গা আছে এর মধ্যে সে সার্ভাইভ করে থাকতে পারতেছে, যদিও রেসপন্সিভ না, বাট এটা অ্যাডাপটিভ একটা ইউআই হয়েছে। আরে ভাই ঘুরো। ওকে, ঠিক আছে। দেন আমরা নিচের লাইনে নিয়ে আসি। ইউআই নিয়ে আমরা কনসার্ন না, আগে বলেছি। এখন এটাকে আমরা ফর্ম ফিল্ডের মধ্যে র‍্যাপ করে দিই। যে কলাম যেটা আছে, অ্যাকচুয়ালি টেক্সট ফিল্ড যেগুলোর মধ্যে আছে, এটাকে আমরা র‍্যাপ করবো একটা ফর্ম দিয়ে। ফর্মটাকে তো প্যারেন্টে রাখতে হয়। তো চলেন এখানে আমরা 3-4টা জিনিস অ্যাড করি। একটা হচ্ছে ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার, একটা হবে আমাদের টাইটেল টিই কন্ট্রোলার, মানে টেক্সট এডিটিং কন্ট্রোলার, শর্ট ফর্মে লিখছি টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, আরেকটা মানে সেটা হচ্ছে ডেসক্রিপশন টি কন্ট্রোলার। ওকে, আরেকটা জিনিস আমি বানাবো, সেটা হচ্ছে গ্লোবাল কি। গ্লোবালি এটাকে একটা ইউনিক একটা কি দিতে চাই, যেটাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কি ফর্মের স্টেট, ফর্মের কারেন্ট স্টেট। আমরা এটার নাম দেবো ফর্ম কি। সো গ্লোবাল কি ফর স্টেট। আমরা এখানে হচ্ছে এই ফর্মের মধ্যে কি দিয়ে দিই, ফর্ম কি স্টেট। কিন্তু আমাদের এই কিটা কাজ করবে? কাজ করবে না। কেন কাজ করবে না? এখানে আমরা ভ্যালিডেশন দিই নাই। সো ভ্যালিডেশন কিভাবে দিতে পারি? ভ্যালিডেশন দেওয়ার জন্য এখানে ভ্যালিডেটর নামে একটা জিনিস আছে, যেটা আমরা ভ্যালিডেশন দিতে পারি। এটা নালেবল একটা স্ট্রিং রিটার্ন করে, ভ্যালু যে রিটার্ন করছে এটা মানে আমরা দিতে পারি ইফ ভ্যালু ইকুয়াল ইকুয়াল নাল। যদি ভ্যালুটা নাল থাকে তাহলে আমরা একটা মেসেজ রিটার্ন করব। আমরা প্রথমে নাল চেক করি, অর ভ্যালু ট্রিম করি। ট্রিম মানে হচ্ছে আশপাশে যত স্পেস আছে সব ফেলে দিই, দিয়া কি করব, চেক করব ইজ এমটি কিনা। যদি এমটি থাকে তাহলে নিচে রিটার্ন করব, কি রিটার্ন করব, একটা মেসেজ রিটার্ন করবে যে ইন্টার ইওর টাইটেল। ওকে, যদি না থাকে কোনো কিছু তাহলে কি রিটার্ন করব, রিটার্ন করব নাল। যে ঠিক আছে, নালও নাই এমটিও নাই, তার মানে ভ্যালিড কোনো কিছু অ্যাড করছে এখানে, তখন আমরা নাল রিটার্ন করব। নাল মানে ভ্যালিড একটা স্টেট আছে। সেম কাহিনী আমরা এখানেও করব। এখানে টাইটেলের জায়গায় ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব, ডেসক্রিপশনটা দিয়ে দিব। ওকে, সো আমরা এখানে চাই, এখানে ট্যাপ করলে ওইটা কাজ করবে। তো আমরা চলেন ইফ ইউসে অ্যাড করি। ইফ আমার যে ফর্ম কি আছে এটার কারেন্ট স্টেট ফোর্স আনর‍্যাপ করে দেই, এটা নালেবল থাকতে পারে, আমরা জানি নাল নাই, দ্যাটস ওয়াই আমরা ফোর্স আনর‍্যাপ করছি। ভ্যালিডেট কিনা, ভ্যালিডেট যদি হয় তাহলে আমরা একটা কাজ করব, আর না হলে আমরা কোনো কিছু কাজ করব না। অ্যাড করছি দেখেন বলতেছে তুমি আগে এগুলা ভ্যালিডেট করো। সো এই ভ্যালিডেশন আবার দুইটা মোডে করা যায়। একটা হচ্ছে ধরেন যে এখানে সবসময় করতে থাকবে, তো ভ্যালিডেশন মোডও আপনি সেট করতে পারেন। অটো ভ্যালিডেশন মোড আছে, অটো ভ্যালিডেশন কুইক, ভ্যালিডেশন অটো ভ্যালিডেশন অলওয়েজ, এটা অলওয়েজই করতে থাকে। দেখছেন আমি ট্যাপ করি বা না করে অলওয়েজই করতে থাকে, যখন আপনি লিখবেন ওটা ভ্যালিডেট করে দেবে। ওকে, অলওয়েজ ভ্যালিডেট করে দেয়।
আরেকটা আছে অন ইউজার ইন্টারাকশন, এটা আমরা প্রিফার করি যে ইউজার ইন্টারাক্ট করলে তখনই ভ্যালিডেশনটা করবে। তো সেম কাহিনী আমরা এখানে করে দিই, তাহলে দেখেন সাথে সাথে লাল দাগ চলে গেছে। আবার এটার জন্য বারবার এটাকে ট্যাপ করতে হবে। ঠিক আছে, আমাদের এই পেজের কাজ শেষ, আমরা এই পেজে গেলাম, এগুলো অ্যাড করলাম, অ্যাড না করলে এগুলো দেখাবে, তারপরে আমরা অ্যাড করে দিলে এটা শান্ত হয়ে যাবে, দেন আমরা অ্যাড করে দিলে কাজ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের অ্যাড করার যে জিনিসপত্র আছে সব এখানে চলে আসছে। তো আমরা এখানে কন্ট্রোলার গুলো সেট করে দিই, যে আমার টেক্সট এডিটিং কন্ট্রোলার আছে যেটাতে অ্যাকচুয়ালি আমরা কাজ করি আর টেক্সট ফিল্ডকে কন্ট্রোল করি, ওই জিনিসটাকে আমরা এখানে সেট করে দিই। ডেসক্রিপশন কি কন্ট্রোল, ওকে ডান ডান। ঠিক আছে, আমার দুইটা স্ক্রিন ডান হয়ে গেছে। এবার এবার হচ্ছে আমি চাচ্ছি এটা আমাদের ট্যাপ করলে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো। আমরা কি করতে পারবো, এটা আমাদের ট্যাপ করলে একটা ডায়লগ আসবে, যে ডায়লগে আমাদের ট্যাপ করে আমরা স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবো। তো চলেন আমরা এরকম একটা ডায়লগ বানাবো। তো ডায়লগ আমরা এখানেই বানাই, এখানেই বানাই, এখান থেকে কাজ করে দিই, এটা আমি সরিয়ে দিই, অন ট্যাপ এইটাকে ঠিক করি। সো অন ট্যাপের মধ্যে অ্যাকচুয়ালি এখানে যখনই ট্যাপ করবে তখনই কি করবে, একটা ডায়লগ দেখাবে। সো বটল মানে মডেল বটমও দিতে পারি অথবা আমরা ডায়লগও দিতে পারি। তো আমরা কোনটা নিব, কোনটা নেব, উম, আমার মনে হয় মডেল বটম শিট নেওয়াটা সুন্দর লাগে, এটাই নেই। মডেল বটম শিট নিলাম, এটা মধ্যে একটা বিল্ডার আছে, কনটেক্সট দেন হচ্ছে সেখান থেকে একটা জিনিস বিল্ড করে দেয়। তা আমি এখান থেকে রিটার্ন করতে চাই, কি রিটার্ন করতে চাই, কলাম রিটার্ন করতে চাই, কলাম সেভ করে দিই। কোনো একটা কিছু ইরোড খাইছে, এই যে এখানে হচ্ছে ওকে সেমিকোলন দিতে হবে, এটাতে ট্যাপ করলে কোনো কিছু নাই, দ্যাটস ওয়াই কিছুই দেখাচ্ছে না। আমরা এখান থেকে কি রিটার্ন করব, আমরা এখান থেকে কয়েকটা জিনিস রিটার্ন করব, যে স্ট্যাটাস। তো সর্বপ্রথম আমি এখানে টাইটেল দিব। আচ্ছা, এটা কি আমরা মডেল না দেখে অ্যালার্ট দিই, অ্যালার্টটা বহু সুন্দর লাগবে এখানে, শো অ্যালার্ট শো ডায়লগ, এইটা। আর এইটার মধ্যে অনেক কিছু সুন্দরভাবে দেখানোই আছে, তাহলে ওখান থেকে প্রি বিল্ড কোনো কিছু আমরা ইউজ করতে পারবো। এখান থেকে অ্যালার্ট ডায়লগ নামে একটা উইজেট আছে, এটার মধ্যে দেখবেন টাইটেল আছে। তো সুন্দরভাবে এগুলা লেখা যায়, বারবার এগুলা বানাইতে হয় না। তো এটা আমাদের চেঞ্জ স্ট্যাটাস, এটাতে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে, রাইট? সেভ করে দিই, ট্যাপ করি, দেখেন চেঞ্জ স্ট্যাটাস, কিন্তু স্ট্যাটাস তো নাই, কোনো কিছু তো দেই নাই। চলেন এখানে কন্টেন্ট দেই, কন্টেন্টের মধ্যে একটা কলাম অ্যাড করে দেই, কলামের মধ্যে কয়েকটা স্ট্যাটাস থাকবে। প্রথমত বাই ডিফল্ট আপনার স্ট্যাটাস হচ্ছে ইন প্রোগ্রেস, বাই ডিফল্ট কি আছে, এটার মধ্যে লিস্ট স্টাইল আমরা অ্যাড করতে পারবো, তা কি জানেন? তাহলে এখানে টাইটেল অ্যাড করে দেই, টেক্সট অ্যাড করে দেই, এটা নাম দিয়ে দেই ইন প্রোগ্রেস। একটা টু ডু অ্যাড করছি, এটা ইন প্রোগ্রেস স্টেটে আছে। দেন আরো থাকতে পারে, এখানে হচ্ছে ইন প্রোগ্রেস আর কি কি থাকতে পারে, ইন প্রোগ্রেসে আছে, তারপর হচ্ছে কমপ্লিটেড আছে, রাইট? ইন প্রোগ্রেস কমপ্লিটেড, কমপ্লিটেড ডান। আচ্ছা, আমরা একটু সুন্দরভাবে দিই, ডান, ইন প্রোগ্রেস, আর একটা হচ্ছে আইডল স্টেট, আইডল, আইডল, কিছুই হয়। So আমি সেভ করে দিই, চেক করি দেখি এত বড় চলে আসছে, এত বড়। এত বড় কি দরকার আছে, কলমের সম্পূর্ণটুকু কি আমাদের দরকার, দরকার নেই। তো আমরা মেইন এক্সারসাইজ যেটা আছে, মেইন এক্সারসাইজ ডট মিন দিলে এটা ছোট হয়ে যাবে। মিন মানে মিনিমাম দরকার, যতটুকু দরকার ততটুকু দেওয়া দরকার, আর অন্য কিছু দিয়ে দেওয়ার দরকার নেই। তো মাঝখানে আমরা ডিভাইডার অ্যাড করে দিই, ডিভাইডার নামে একটা উইজেট আছে যেটা কি করে, ডিভাইডার অ্যাড করে দেয় দুইটা উইজেটের মাঝখানে। তো আমি এখানে ট্যাপ করি, আবার দেখি এই যে দেখেন ডিভাইডার অ্যাড করেছে। সো আমরা চাই বাই ডিফল্ট যেটা সিলেক্টেড আছে এটা এখানে চেক মার্ক থাকবে, ওকে। সো তার আগে আমরা এখানে চেক করে দিলে, চেক করলে কি সাথে সাথে হয়ে যাবে? হ্যাঁ, সাথে সাথেই চেক হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন আমাদের এই যে লিস্ট স্টাইল যেটা আছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমরা কিন্তু অনেক বড় করে ফেলছি, এই উইজেটটিটাকে অনেক বড় করে ফেলছি। তো আমরা কি এটাকে আলাদা করতে পারি না? তো চলেন, তো আমরা একটা বেসিক একটা মেথড লিখে, আজকে একটা মেথড লেখা শিখি আগে। এখান থেকে একটা প্রাইভেট মেথড লিখে, যেটা নাম দেবো শো চেঞ্জ স্ট্যাটাস ডায়ালগ, শো চেঞ্জ স্ট্যাটাস ডায়ালগ।
তখন আমরা কি করব, এই যে ডায়লগ যেটা আছে এটাকে শো করে দেব। ও ফাইন, এটাকে কাট করে নেই, এইখানে দিয়ে দিচ্ছি। যেহেতু ওটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা ওটাকে কাট করে এখানে নিয়ে নিলাম, একটা মেথড বানিয়ে দিচ্ছি, তাই না? ক্লাসের মধ্যে আছে, দ্যাটস ওয়াই মেথড। তো আমরা চাইলে এখান থেকে লিখতে পারি শো প্রাইভেট শো চেঞ্জ স্ট্যাটাস ডায়লগ, কিভাবে লিখতে পারি, অথবা আমি মেথডের সিগনেচারটা দিয়ে দিতে পারি যে শো চেঞ্জ স্ট্যাটাস ডায়লগ, এটা দিয়ে দিলেই হবে। দেখেন আগের মতোই কাজ করতেছে। এই যে আমরা একটা কোড ছিল, ওই কোডটা বাজে ছিল, বাজে কেন ছিল, উইজেট ট্রির ভিতরে অনেক বড় হয়ে যাইতেছিল, দ্যাটস আমি এটাকে ছোট করে দিছি। তো এই ছোট করে দেওয়ার প্রসেসটাকে আমরা এটা বলতে পারি একটা রিফ্যাক্টরিং করছি। কি করছি? রিফ্যাক্টরিং করছি। সো আগে যেটা ছিল ওটা একটু বাজে ছিল, ওটা থেকে আমরা বেটার করছি, বাট ফাংশনালিটির কোনো চেঞ্জ আসে নাই, আগে যা ছিল তাই আছে। ওকে, এটাই হচ্ছে রিফ্যাক্টরিং। সো রিফ্যাক্টরিং এর অনেক ওয়ে আছে, অনেক মেথড আছে। এই যে এখানে গেলে দেখতে পারবেন হোয়াট ইজ রিফ্যাক্টরিং। রিফ্যাক্টরিং বলতে কি বোঝায়, রিফ্যাক্টরিং কি মেথড আছে, এক্সট্রাক্ট মেথড আছে, কিভাবে আস্তে আস্তে রিফ্যাক্টর করা উচিত, এগুলো আপনারা পড়তে পারেন। ঠিক আছে, সবকিছুই আসলে পড়াশোনার উপরে ডিপেন্ড করে, এগুলা কোনো কিছুই হাওয়ায় হাওয়ায় আসে নাই। এগুলা কোনো কিছুই মানে আনপ্রুভেন কোনো কিছু না। সবাই অলরেডি প্রুভ করে ফেলছে, কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি অনেক বই পড়বেন যেগুলা 1998-এ, মানে 98 সালে, 2006 সালে। আমি আপনাদের কেনবেক বা আপনাদের কি মার্টিন ফলার বা আপনার হচ্ছে যে আঙ্কেল বব, এগুলোর কথা বলছি কিনা আমি জানি না। এরা হচ্ছে আপনার যা বই টই লিখছে সব আর্লি, অনেক আর্লি, বাট মানে সেগুলো স্টিল অনেক অনেক অপটিমাইজ, সেগুলো এখনো পড়ি আমরা হচ্ছে বড় বড় সফটওয়্যারের মধ্যে এরকম রিফ্যাক্টরিং করি। সো আপনি বুঝতে পারতেছেন যে এগুলো কত বছর আগে বের হয়েছে, আপনার জন্মের আগেও হয়তো অনেক বই আছে যেগুলো আপনার জন্মের আগে লেখা হয়েছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে কি করতে পারতেছি, স্ট্যাটাস চেঞ্জ করতে পারতেছি, আমরা এখান থেকে একটা নতুন কিছু অ্যাড করতে পারতেছি। ওকে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এটাকে ডিলিট কিভাবে করবো। তো ডিলিট কিভাবে করা যেতে পারে, আহ ডিলিট করার জন্য আচ্ছা আমরা একটা কাজ করে দিই। আমরা এখানে এই যে ট্রেইলিং যেটার মধ্যে করছি, ট্রেইলিংটা এটাকে আমরা হচ্ছে লিডিং এ নিয়ে আসি। লিডিং এ নিয়ে আসি, স্ট্যাটাসটা এখানে থাকবে, আর ওই পাশে এই পাশে আমরা দুইটা বাটন নিয়ে আসবো। সো এখানে আমরা ট্রেইলিং এর মধ্যে দুইটা বাটন নিয়ে আসবো, যে বাটন গুলোর মধ্যে একটা রো আকারে থাকবে, রো তো পুরাটা দখল করে, তো রো দিব, রো দিয়ে দেখি তো আমরা কোনো কিছু হয় কিনা। হয়, হয়, এই দেখেন, দেখছেন এটা হয়ে গেছে। আমরা এটাকে র্যাপ দিব, র্যাপ, যে যতটুকু জায়গা দরকার ততটুকু নিবে। তো আমরা এখানে চিলড্রেন আকারে দুইটা আইকন নিয়ে নিব, আইকন, আইকন বাটনও নিতে পারে, আইকন নিতে পারে, বাট আইকন বাটনই নেই, সমস্যা নাই তো। তো এখানে আমরা হচ্ছে দুইটা বাটন দিব। তো একটা আইকন থাকবে আইকন, আইকনস ডট ডিলিট, এরকম ডিলিট একটা আইকন রাখবো, আরেকটা রাখবো এডিট, এডিট, দেখতে খুব বিশ্রী লাগতেছে বাট সরি। তো আমরা এই যে শো যে স্ট্যাটাস ডায়লগ আছে এটা এডিট বাটনের মধ্যে দিব, আমরা আসলে কোনো টেক্সট এডিট করতে দেব না, আমরা শুধু বাটন মানে ওই যে স্ট্যাটাসটা চেঞ্জ করতে দেবো, যা সে টু ডু আকারে অ্যাড করছিল সেটাই নিয়ে তার মারা যেতে হবে, আমরা ওটাকে আপডেট করতে দেবো না। আচ্ছা আমরা আপডেট করে দিতেও পারি, আগে না আমরা আগে করে নিই। আর ডিলিট বাটন ট্যাপ করলে কি করবে, সে ডিলিট করে দিবে টাস্কটা, মানে এই টু ডুটা ডিলিট করে দেবে। আমরা এটাকে কি করে দিই, এখানে কনস্ট্যান্ট করা যায়। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে কোড লিখে দিলাম এডিট আর ডিলিটের জন্য, এটা মধ্যে ট্যাপ করলে ডিলিট করে দেবে, এটা মধ্যে ট্যাপ করলে এডিট করে দেবে। Okay. আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, এটার মধ্যে লং ট্যাপ করলে এটার মধ্যে এখনো এইটা আছে, এটা কি করে দেই, এটার মধ্যে ট্যাপ করলে, এটার মধ্যে এডিটে ট্যাপ করলে তো চেঞ্জ স্ট্যাটাস, এটার মধ্যে এটা হবে ডিলিট হবে। তো আমি আরেকটা স্ক্রিন অ্যাড করতে চাই যেটা হবে অ্যাড টু ডুর মতোই, বাট এটা হবে আপডেট টু ডু, আপডেট টু ডু স্ক্রিন, যে একটা টু ডু কে আপডেট করতে চায়, তার ডেসক্রিপশন আপডেট করতে চায়, তাহলে চাইলে সেই স্ক্রিনে আসবে, এটার নাম দিয়ে আমরা আপডেট টু ডু স্ক্রিন। তো এখানে সে সবকিছুই করতে পারবে, অ্যাড এর জায়গায় শুধু আমরা আপডেট দিয়ে দিই, আগের মতোই, জাস্ট এখানে কি নিয়ে আসবে, সে টেক্সট নিয়ে আসবে, সে টেক্সট অলরেডি নিয়ে আসবে, যে আচ্ছা আমার তো টাইটেল অলরেডি আছে, ডেসক্রিপশন আছে, অলরেডি যেটা আছে ওটা থাকবে, সে ওটাকে মডিফাই করবে। তা আপাতত আমরা কোনো কিছু রাখতেছি না,
আপাতত এরকমই থাকুক, দুইটা স্ক্রিন আছে। আমরা টু লিস্টে যাই, যাওয়ার পরে এখানে ওই যে অন ট্যাব আছে তো, ওই অন ট্যাব কই আমাদের ট্রেলিং। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট করা যায় তো, বাট আমি এক্সট্রাক্ট করতেছি না, আমি পরে ওগুলো দেখাবো আপনাদের, আগে আপনারা প্রজেক্ট করেন। তো এখানে হচ্ছে আমরা একটা অন ট্যাবের মধ্যে একটা নেভিগেশন রেখেছি। তো নেভিগেশন হবে নেভিগেটর ডট পুশ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার। বিল্ডারের মধ্যে সে বিল্ড করবে, তো বিল্ড করবে হচ্ছে কনস্ট্যান্ট আপডেট টু ডু স্ক্রিপ্ট ফরম্যাট করে সেভ করে দেই। ট্যাপ করছে, দেখেন আপডেট টু ডু স্ক্রিনে চলে আসছে। আর এখান থেকে যদি অ্যাড বাটনে ট্যাপ করে, তাহলে এখান থেকে অ্যাড টু ডু তে চলে যাবে। আর কেউ যদি ডিলিট করতে চায়, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে যদি সে কেউ করতে চায়, মডিফাই করতে চায়, সে এখান থেকে মডিফাই করতে পারে। মডিফাই করার ডায়লগটা আমার কাছে অড লাগতেছে কেন জানেন? এই যে এখানে যে হাইটটা আছে, এই ব্যাপারটা অনেক জায়গা দখল করে রাখছে, এর আগে সরে নেই। এই যে এখন ভালো ট্যাপ করলে ওটা মডিফাই করতে। ওকে, সো আমরা একটা বেসিক ইউআই ডিজাইন করে ফেলছি টু ডু লিস্ট অ্যাপ্লিকেশনের জন্য। তো আমরা নেক্সট ক্লাসে এটার ফাংশনালিটি নিয়ে দেখা শুরু করবো। ফাংশনালিটি বলতে কিরকম ফাংশনালিটি, আমরা এখানে কিভাবে টু ডু লিস্ট দেখাবো, লিস্টটা কই রাখবো, তারপর হচ্ছে অ্যাড করলে ওই লিস্টে অ্যাড হবে, দেন হচ্ছে ডিলিট করলে ওখান থেকে ডিলিট হবে, ওটা যদি আমরা মডিফাই করি ওই লিস্টের মধ্যে আবার মডিফাই করবে। তো এই সব কিছু আমরা এখানে দেখবো। ইভেন ওইটাকে আরো মানে সুন্দরকে কিভাবে একটা ক্লাসের ভিতরে র্যাপ করা যায় ওটা নিয়েও দেখবো। সো ক্লাস এখানেই শেষ। ইউআই রিলেটেড কাজ খুবই সিম্পল, বাট আপনারা নেক্সট ক্লাসের আগে এটা করে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসের আগে আপনারা কমপ্লিট করবেন। আমি দেখবো না, এটা কোনো অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বাট আপাতত আপনারা সবাই আজকে গিয়ে এটা কাজ শুরু করবেন। ওকে, যার যার কোশ্চেন আছে তার আগে হ্যান্ড রেজ করুন। মেহেদি ভাই বলেন। আচ্ছা, আরেকটা জিনিস, গত ক্লাসে বলছি মানে এই না যে আপনারা এখন যা মন যাবে তাই কোশ্চেন, ওইরকম কিছু না। আপনারা যত ভ্যালিড কোশ্চেন ওগুলাই করবেন। ঠিক আছে, মেহেদি হাসান ভাই বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? বলে ফেলেন। ভাইয়া ওই যে আপনি ইফ দিয়েছিলেন টেক্সট ফর্ম ফিল্ডে, এখানে ট্রিম নাই একটা নতুন একটা ইয়ে দিলেন, এটা কেন দিলেন? টেক্সট ফিল্ড যেখানে যে পৃষ্ঠা থেকে অ্যাড করেছেন আর কি। একটা টেক্সট ফিল্ডের মধ্যে হ্যাঁ, ওই যে ইফ যে যে করলেন আমি এখানে, বলতেছি, ইফ ভ্যালিউ, ভ্যালিডেটরের ভিতরে ইফ হচ্ছে ভ্যালিউ তিন সমান সমান চলতেছে। নাল। হ্যাঁ, তারপরে আগে তো শুধু ভ্যালিউ ডট ইজ এন্ট্রি দিতেন। আচ্ছা আমি বলতেছি, ওই ট্রিম যেটা আছে একটা টেক্সট ফিল্ডের আগে পিছে আমরা স্পেস দিতে পারি, উল্টাপাল্টা স্পেস দিয়ে দিলাম, বাট ওই স্পেসটা তো নট পার্ট অফ দ্য টেক্সট, ওটা দরকার নেই। সো ওই জিনিসটাকে ফেলে দেওয়ার জন্য আমরা ট্রিম ইউজ করি। ট্রিম মানে হচ্ছে আশপাশে যত মানে ভ্যালিড একটা টেক্সট আছে, ওই টেক্সটের আশপাশে যত স্পেস দিতেছে ওগুলাকে ফেলে দাও, ফেলে দিয়ে ট্রিম করে দাও। এর জন্য আমরা চেক করছি, কেউ তো ফাঁকা স্পেসও দিতে পারে, 10টা ফাঁকা স্পেস দিয়ে দিল, সো ওটা তো একটা ভ্যালিড টেক্সট না, ওইটাকে আমরা ট্রিম করে আগে ফেলে দিছি, তারপরে দেখছি যে ভ্যালিড কোনো টেক্সট দিছে কিনা, দিলে আমরা ওটাকে ভ্যালিডেশন ওকে করে দিচ্ছি। ঠিক আছে, ফৌজিয়া রহমান আপনি বলেন। ভ্যালুর আগে কেন স্ট্রিংটাই কেন লিখেন? একজন হোক। হ্যাঁ, যখন লেখেন স্ট্রিং, তারপরে না লেবল স্ট্রিং, তারপরে হচ্ছে ভ্যালু, এখানে কেন শুধু স্ট্রিংটাই কেন লিখেন? অন্য কিছুতে লিখতে পারেন, ইন্টিজার এটা সেটা। কোন জায়গায়? এটা হচ্ছে আপনার ইয়েতে ওই যে ইফ এর পরে, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানেই লাইন নাম্বার হচ্ছে 34। কি মানে, আবার একটু বলেন, কোশ্চেন বুঝতে পারেন। কোশ্চেনটা হচ্ছে এই যে আপনি ভ্যালিডেটর যখন লিখছেন সেখানে আপনি স্ট্রিং লিখছেন, না লেবল স্ট্রিং। হ্যাঁ, তো এখানে ভ্যালিড স্ট্রিংটাই থেকে কেন না লিখেন? এখানে তো আপনি ইন্টিজারও লিখতে পারতেন। ভ্যালিডেটরের উপরে কার্সর রাখলেই দেখতে পারবেন যে এটা হচ্ছে, এটা না লেবল স্ট্রিং রিটার্ন করে, দ্যাটস আমি এটা লিখছি।
হ্যাঁ, আচ্ছা, ওকে। আর ভাইয়া এই যে আপনি যেমন ধরেন 50 নম্বর লাইনে দেখেন, 50 নম্বর লাইনে এই যে প্রথম বোর্ডের নাল সেটা বুঝতে পারলাম, কিন্তু লাস্টের নালটা আবার 53 নম্বর লাইনে আবার কেন লিখলেন যে নাল? যদি এটা নাল থাকে, যদি কোনো একটা ভ্যালিড ভ্যালু না থাকে, তাহলে আমরা এই মেসেজ রিটার্ন করবো, একটা স্ট্রিং মেসেজ রিটার্ন করি। আর হ্যাঁ, যদি ভ্যালিড ভ্যালু থাকে, তাহলে আমরা নাল রিটার্ন করি। তার মানে বুঝাই ভ্যালিডেটরে যে এটা একটা ভ্যালিড ভ্যালু, তোমাকে কোনো ইরর মেসেজ শো করাইতে হবে না। তো তুমি নাল নাল নাও, মানে হচ্ছে কোনো ভ্যালিড মেসেজ নাই যেটা তোমাকে ইররের জন্য শো করাইতে হবে। নাল ভ্যালু, ইরর মেসেজ নাল। এর তার জন্য মানে হচ্ছে আমি এটা সাবমিট করে ফেললাম, প্রথমটা হচ্ছে আমার এই ইয়ে নাল হওয়ার কারণে আপনি রিটার্ন করছেন ইন্টার ডেসক্রিপশন কিংবা ইন্টার টাইটেল এইটা। আর যখন আমি টাইটেলটা দিয়ে ফেললাম, সাবমিট করলাম, মানে হচ্ছে বাটনে ওকে করলাম, তখন আমাকে নাল আর কোনো কিছু তো আমি তো দিয়ে ফেলছি এটা। হ্যাঁ, Okay, ভাইয়া। ঠিক আছে। ফজর আমরা খুব ভাইয়া আপনি এখানে একটা কাস্টম উইজেট তৈরি করলেন না, এই যে শো ডায়লগের? কাস্টম উইজেট তৈরি করে নেয়, ওটা একটা ফাংশনে নিচ্ছে, একটা মেথডে নিচ্ছে, ওটাকে বলে মেথড এক্সট্রাকশন। এইটা এটা কি আলাদা পেজেও করা যায়? অন্যান্য পেজে করা যাবে, ওইদিকে আমরা পরে যাবো। এটা উইজেট এক্সট্রাকশন, ওইদিকে আমরা পরে যাবো। আচ্ছা, আর একটা জিনিস, এই যে আপনি যখন টাইটেল অফ টুডুতে ক্লিক করেন, তখন ওইটা আসলে কোথায় নিয়ে গেল এটা আসলে বুঝতে পারলাম না। বুঝে নেই, টাইটেল অফ টুডু যে ডিসক্রিপশন, এই বাটনে ক্লিক করলে এটা কোথায় নিয়ে যাইতেছে? মানে এটার মধ্যে ট্যাপ করলে, হ্যাঁ, আপডেট টুতে নিয়ে যাচ্ছে। আর এই আর অ্যাড বাটন ট্যাপ করলে অ্যাডে নিয়ে যাচ্ছে। এটা কি যে দুইটা স্ক্রিন যে আমরা তৈরি করলাম, এখানে অ্যাড নিউতে ডট ডট আপডেট ডট ডট, ওইখানে আলাদা আলাদা করে কি তাহলে মানে একই সিস্টেমে গেছে না দুইটা কপি পেস্ট? কপি পেস্টই করছি আমি। আপডেটটা আর অ্যাডটা একই রকম দেখতে হবে, একই স্ক্রিনে করা যেত, বাট কমপ্লেক্সিটি বেড়ে যেত, দ্যাটস আমি আলাদা আলাদা স্ক্রিন রাখছি। এবার আপনি এই যে আপডেটটা যে করলেন, এটা তো বোঝা যায় না, কিভাবে করলেন শর্টকাটে? কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ফাইলের মধ্যে ধরছি, কন্ট্রোল সি ট্যাপ করছি, তারপরে কন্ট্রোল ভি দিছি, তাহলেই হয়ে গেছে। কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি। হ্যাঁ, আর ভাই এই যে যখন আইকনে ক্লিক করবো তখন শুধু আমাকে ওই ডায়লগ দেখাবে? হ্যাঁ। নাহিদ ভাই বলেন, সবাই একটু কোশ্চেন গুলো শর্ট করে ট্রাই করি, বাকিদেরও চান্স দিই আমি। বলেন ভাই, রাত রাত ভাই। নাহিদ আলম রাহাত ভাই, বলেন ভাই। জি ভাই, হ্যালো। হ্যাঁ, বলেন ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, আপনি একদম শুরুতে বলছিলেন টিডিডি আর্কিটেকচার, এটার অর্থ কি? মানে টিডিডি এটার টেস্ট মানে ড্রাইভেন আর্কিটেকচার, বুঝি নাই কি। টেস্ট ড্রাইভেন আর্কিটেকচার, টিডিডি লিখে সার্চ দেন গুগলে, আচ্ছা, ঠিক তাহলে আছে। সব পেয়ে যাবেন। একবার কষ্ট করে খালি সার্চ দিবেন, ওয়ার্ড গুলা বলছি, এটা আবার এক্সপ্লেনেশন অনেক সময় আমি দিই না, এটা আপনাদের উপরে ছেড়ে দেই, এটা আপনারা নিজেরা সার্চ দিয়ে দেখবেন। এখন যদি আবার ওটা নিয়ে আরেকটা ক্লাস নিতে হয় তাহলে সমস্যা। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আপনার আছে। দেখে নেবেন, ওগুলা নোট ডাউন করে রাখবেন, ইভেন ওগুলা এক্সপ্লোর করে রাখবেন, একটু একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আপনার স্টেজ কত নিচে আছে এখন। তাহলে আপনি ওই লেভেলে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখবেন। অনেকে মিউট করেন, সমস্যা নেই। সো অনেকে এখান থেকে বেরিয়ে ভাবে যে অনেক উপরে আমি চলে আসছি, অনেক উপরে যান নাই আপনি, আপনি এখনো বুঝতে পারেন না আপনি কত নিচে আছেন। নিচে বুঝতে পারলে আপনি হাহাকারের মধ্যে পড়ে যাবেন। শেখার কোনো শেষ নাই। এখন এর মানে এই না যে শুরুতে আপনাকে সবকিছু গিলে খাইতে হবে, যতটুকু দরকার ততটুকু শিখেন, কাজ করতে করতে অনেক কিছু শিখতে পারবেন। আর কাজ করার সময় মনে হবে যে আপনি কিছুই পারেন না। আচ্ছা, ঠিক আছে, আমি কোডটা পুশ করে দিচ্ছি, আমাদের এই কোড এতটুকুই। আচ্ছা, রেকর্ডিং স্টপ করতেছি, তার মানে এই না যে সবাই চলে যাবেন, সবাই ওয়েট করেন, হিসাব শেষ হয় নাই।